যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিভা অনুসন্ধান কর্মসূচি ও বিকশিত ভারত যুব পার্লামেন্ট 2025 কে সামনে রেখে আজ এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, আগামী 23 মার্চ ত্রিপুরা বিধানসভা হলে অনুষ্ঠিত হবে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগিতা। রাজ্যের সবকটি জেলা প্রতিযোগীরা 4টি স্থানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখান থেকে 40 জনকে নিয়ে বিধানসভা হলে 23 মার্চ অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সেখান থেকে জুরিদের মাধ্যমে বাছাই করা 3 জনকে নিয়ে যাওয়া হবে পার্লামেন্টে। তাছাড়া মন্ত্রী জানান, আগামী 21 তারিখে উমাকান্ত মাঠে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিভা অনুসন্ধান কর্মসূচির অঙ্গ হিসেবে 14 বছর পর্যন্ত ছেলেমেয়েদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে যে সমস্ত ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসবে তাদেরকে স্পোর্টস স্কুল এবং অন্যান্য কোচিং সেন্টারে তাদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। আমরা রাজ্যের 58টি ব্লক, 19টি পৌরসভা, 1টি পৌরনিগম, প্রায় 247টা জোনে আমরা এই কম্পিটিশন গুলো করিয়েছিলাম এবং 34,571 জন যুবক যুবতী, যুবক যুবতী নয়, ছোট খেলোয়াড় অর্থাৎ 10 বছরের নিচে, 14 বছরের নিচে বালক বালিকাদের আমরা 34,571 জনের কম্পিটিশন আমরা করিয়েছি এবং সেখান থেকে আমরা রাজ্যভিত্তিক তাদেরকে সিলেকশন করে নিয়ে আসা হয়েছে। এখন আমরা উমাকান্ত ময়দানে 21 তারিখ আমরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা ফাইনাল হবে, ফাইনাল টুর্নামেন্টটা। তো এটার জন্য আপনাদেরকে আমরা জানানোর জন্য আহ্বান করেছি। আপনারা যাতে খুশি হবেন, এটা প্রথমবার আমাদের রাজ্যে এই ধরনের ট্যালেন্ট সার্চ আমরা আয়োজন করেছি, যেখানে আমাদের উত্তর ত্রিপুরা জেলার থেকে প্রায় 4,353 জন বালক বালিকা অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে।